بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون صدق الله مولانا العظيم সূরা আরাফের 187 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে কিয়ামত সম্পর্কে আলোচনা। কিয়ামত কবে সংঘটিত হবে এর সন আল্লাহ পাক নির্ধারণ করেননি। কিয়ামতের কিছু আলামত এবং চিহ্ন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দিয়েছেন। সেই চিহ্নগুলোর মধ্যে একটি চিহ্ন হবে এক সময় মক্কায়ে মুকাররমায় যুদ্ধ শুরু হবে তিন ভাইয়ের মধ্যে। তিন ভাই এক বাদশার ছেলে। ওই বাদশার পর ক্ষমতা কোন ভাই নিবে এই নিয়ে কাড়াকাড়ি, যুদ্ধ চলবে। আর এক রাওয়ায়াতে তিনজনের যুদ্ধ চলবে মক্কায়ে মুকাররমায়, বাইতুল্লাহ শরীফের নিচে অনেক সম্পদ আছে। এই সম্পদগুলো আত্মসাৎ করার জন্য যুদ্ধ চলবে। পুরা বিশৃঙ্খলা দেখা দেবে মুসলিম বিশ্বে। এদিকে হযরত মাহদী মদিনায় মুনাওয়ারায় থাকবেন। মদিনাবাসীরা দেখবে যে এই লোকটি বড় ন্যায়পরায়ণ, বড় দিনদার, পরহেজগার, মুত্তাকি। তার চেহারা সুরতে অন্যরকম। চাবে তার হাতে বয়াত গ্রহণ করে তাকে খলিফাতুল মুসলিমিন হিসাবে ঘোষণা দিবে, কিন্তু তিনি রাজি হবেন না। সাধারণত ভালো মানুষেরা এই ধরনের ক্ষমতা থেকে দূরে থাকারই চেষ্টা করে। শেষমেশ দেখবেন যে টিকতে পারবেন না, তিনি মদিনা থেকে মক্কা শরীফ চলে আসবেন, যাতে মদিনাবাসীরা তাকে না পায়। এই সময় সিরিয়া থেকে অনেকগুলো আবদাল মক্কায়ে মুকাররমায় থাকবেন এবং ইরাকের পরহেজগার মুত্তাকি লোকগুলোও মক্কায়ে মুকাররমায় থাকবেন। এরা হযরত মাহদীকে মক্কায়ে মুকাররমায় দেখতে পেয়ে চিনতে পারবেন যে ইনি মাহদী। তো রুকনে ইয়ামানি এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে এরা তাকে ধরে তার হাতে বয়াত গ্রহণ করবে যে আপনি আমাদের খলিফা, আপনি আমিরুল মুমিনিন। এখানে তার হাতে বয়াত গ্রহণ করার পর অন্যান্য লোকেরা তার হাতে বয়াত গ্রহণ করবে, তার কাছে ক্ষমতা চলে আসবে। ওনার হাতে ক্ষমতা আসার আগ মুহূর্তে পুরা দুনিয়া ভরপুর ছিল জুলুমে, অত্যাচারে, ফিতনা ফাসাদে, মারামারি, হানাহানি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামায়। পুরা দুনিয়া ভরা ছিল অশ্লীল কায় কারবারে। শালীনতা বলতে কিছু তখন পাওয়া যেত না, এই অবস্থা ছিল।
তিনি ক্ষমতা গ্রহণ করার পর এগুলো সব দূর হবে দ্রুত গতিতে। এমনকি কোন রাওয়ায়াত আছে এক রাতের ভিতরে এগুলো দূর হয়ে যাবে। একটা কথা আছে, আন-নাসু আলা দীনে মুলুকিহিম, ক্ষমতাসীনরা যে ধরনের হয় তাদের আচরার প্রভাব জাতির উপরে পড়ে, এরাও ওই ধরনেরই হয়। দেখবেন ক্ষমতাসীন যদি ইনসাফগার হয়, ন্যায়পরায়ণ হয়, তো ওই জাতিরাও ইনসাফগার এবং ন্যায়পরায়ণ হয়ে যায়। আর যদি ক্ষমতাসীন জালেম হয়, অত্যাচারী হয়, তো জাতিও একে অপর উপরে জুলুম অত্যাচার আরম্ভ করে দেয়। ওদের আচরার প্রভাব জাতির উপরে পড়ে। ইতিহাসে আছে এক বাদশা শিকারে বের হয়ে শিকারের পিছনে দৌড়তে 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 অনেক দূর পর্যন্ত চলে যায়। বেচারা খুব ক্লান্ত হয়ে পড়ছে, পানির পিপাসাও লাগছে। তো গেছে একটি ফলের বাগানে পানি পাওয়া যায় কিনা। তো যে বাগানের তত্ত্বাবধান করে তাকে বলল, ভাই আমি পিপাসুক, আমাকে এক গ্লাস পানি দাও। বাগানওয়ালা একটি ফল চিপে ফলের রস এক গ্লাস বের করে তাকে দিল। কিন্তু বাগানওয়ালা চিনে না লোকটি কি। ফলের রস খেয়ে বাদশা দেখলো যে এত আশ্চর্য স্বাদের রস তো কখনো খাইনি। এই বাগানটি একোয়ার করতে হবে, দখল করতে হবে, যাতে সবসময় এই সুস্বাদু ফলের রস খাওয়া যায়। এই এক গ্লাস খাওয়ার পর বাদশা বললেন যে আমাকে আরেক গ্লাস দাও। তো ওই ফলেরই রস টিপে আরেক গ্লাস বাদশাকে দিল। বাদশা মুখে দিয়ে বলছে, ভাই এটা কোন ফলের রস দিলা? আগে কত সুস্বাদু ছিল, মিষ্টি ছিল, খুব জায়গা ছিল, এখন দেখি স্বাদ নেই, অন্যরকম অবস্থা। তো ওই লোক বললো যে না, আগে যেই গাছের ফলের রস দিয়েছি এখনো সেই গাছেরই ফলের রস দিয়েছি। কয় না, তুমি সত্য কথা বলতেছ না। কিন্তু বাগানওয়ালা ছিল বড় দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত। তো তার অন্তর সাক্ষী দিয়েছে আসলে ব্যাপারটা কি। তো সে বলতেছে, আমি তো ওই গাছের ফলের রসে দিয়েছি, তবে আমার মনে হয় এই দেশের বাদশার মনের ভাবসাব বেশি ভালো নয়। এই দেশের বাদশার মনের ভাবসাব বেশি ভালো নয়, জুলুম অত্যাচার করতে চায়, যার আচরার প্রভাবে এই ফল গাছের ফলের রস পর্যন্ত অসাধু হয়ে গেছে, সুস্বাদু হয়নি। বাদশা দেখে সর্বনাশ, কি বলতেছে, আমার মনের ভিতর এই কথা আসছে যে বাগানটি একোয়ার করা লাগবে, দখল করা লাগবে। সে তো আমার দিলের কথা বলে দিল। এখন পরিচয় দিল যে ভাই এই দেশের বাদশা আমি শিকারের পিছনে দৌড়তে দৌড়তে এত দূরে চলে আসছি, পরিশ্রান্ত আর ক্লান্ত হয়ে পড়েছি, আমার পিপাসা লেগেছিল, তাই এখানে এসেছি পিপাসা নিবারণের জন্য। আগের গ্লাস পান করার পর দেখলাম খুব সুস্বাদু, তাই আমার মনে মনে আসছে বাগানটি দখল করে নেব, যাতে এই সুস্বাদু ফলের রস সবসময় পান করতে পারি। তা আমি এই দেশের বাদশা, আমার এই মনের খারাপের কারণেই তোমার ফলের রসের মধ্যে আসর পড়ছে, আগের মতো স্বাদ হয়নি। তো আন-নাসু আলা দীনে মুলুকিহিম, ক্ষমতাসীনরা যে অবস্থায় থাকে দেশের জনগণও ওই অবস্থায় হয়ে যায়, জুলুম অত্যাচার আরম্ভ করে। ক্ষমতাসীন যদি ফাসেক ফুজ্জার হয়, নামাজ কালাম পড়ে না, তো মানুষও আস্তে আস্তে নামাজ কালাম ছেড়ে দেয়। ক্ষমতাসীন যদি দিন বিদ্বেষী হয়, তো মানুষেরাও দিন বিদ্বেষী হয়। ক্ষমতাসীন যদি মিথ্যা কথা বলে, তো মানুষেরাও মিথ্যা কথা বলে। ক্ষমতাসীনের যদি এই অশ্লীলতা বেড়ে যায়, লজ্জা শরম কমে যায়, তো মানুষেরও অশ্লীলতা বেড়ে যায়, লজ্জা শরম কমে যায়। এই অবস্থা হয়, যা আপনারা শুনেছেন, এখানেও বহুবার শুনেছেন। হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, মুসলিম জাহানের খলিফা, এই পরিমাণ ন্যায়পরায়ণ আর ইনসাফগার ছিলেন, যার ন্যায় এবং ইনসাফের প্রভাব চতুষ্পদ জন্তুর মধ্যে পর্যন্ত পড়েছিল। লেখা আছে ইতিহাসে, এক ঘাটে বাঘ এবং ছাগল পানি পান করত, ছাগল বাঘকে ভয় পাইত না, আর বাঘ ছাগলের উপর আক্রমণ করার সাহস পাইত না। এই পরিমাণ ইনসাফ। ইনসাফের প্রভাব শুধু জাতির উপরে নয়, হিংস্র প্রাণীর উপর পর্যন্ত পড়ে। আন-নাসু আলা দীনি মুলুকিহিম, ক্ষমতাসীনরা যে অবস্থায় চলে, জাতীয় আস্তে আস্তে ওই অবস্থায় পরিণত হয়।
তো ক্ষমতাসীন জালেম হলে জাতীয় জালেম হয়, ক্ষমতাসীন ন্যায়পরায়ণ হলে জাতীয় ন্যায়পরায়ণ হয়। তো হযরত মাহদী কি পরিমাণ ন্যায়পরায়ণ, তার আচরার প্রভাব এরকম পড়বে। হাদিসে লাইলাতুন শব্দ আছে, এক রাতের ভিতরে পুরা মুসলিম জাহানের অবস্থার পরিবর্তন ঘটে যাবে। মানুষ জুলুম অত্যাচার ভুলে যাবে, অন্যায় অপরাধ ভুলে যাবে, অশ্লীলতা ভুলে যাবে, আবার দিনদার হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, ইনসাফগার হয়ে যাবে, ন্যায়পরায়ণ হয়ে যাবে। এক রাতের ভিতরে পরিবর্তন ঘটবে। এটা ক্ষমতাসীনের আচরার প্রভাব। এই অবস্থায় তিনি মাত্র 7 বছর, এক রাওয়ায়াতে 9 বছর ক্ষমতায় থাকবেন। এই 7 বছর কিংবা 9 বছরে বৃষ্টি হবে খুব ভালো, যখনই বৃষ্টির প্রয়োজন তখনই বৃষ্টি হবে। শস্য জন্মাবে খুব ভালো, জমিন হয়ে পড়বে উর্বর, যার কারণে মানুষের মধ্যে অভাব অনাটন থাকবে না, আর্থিক সচ্ছলতা আসবে, খুব সুন্দর জীবন পরিচালনা করবে। কারোর সাথে কারো ঝগড়া নেই, ফাসাদ নেই, বিবাদ নেই, অশ্লীলতা নেই, অন্যায় অপরাধ নেই। মানুষ সব চলবে দিনদার পরহেজগার মুত্তাকি হয়ে এই 7 থেকে 9 বছর যাবত। এই অবস্থার মধ্যে দাজ্জালের আবির্ভাব ঘটবে। কিভাবে ঘটবে এর সামনে আলোচনা হবে। দাজ্জালের আবির্ভাব ঘটলে এই দাজ্জালের সাথে তার সংঘর্ষ হবে। এই সময়ে সাইয়্যিদানা হযরত ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটবে দাজ্জালকে হত্যা করার জন্য। এখানে আরো কয়েকটি কথা বুঝার। তার একটি হলো, হযরত মাহদীর যে আবির্ভাব ঘটবে তার হাতে বয়াত গ্রহণ করবে। এরপরে পৃথিবীর পূর্ব অঞ্চলের মুসলমানেরা তাকে সর্বপ্রথম মেনে নিবে। পূর্ব অঞ্চলের মুসলমানেরা। আল্লাহ, এর থেকে বোঝা যায় পূর্ব অঞ্চলের মুসলমানদের ভাগ্য ভালো। এমনও কিছু ভাগ্য ভালো বোঝা যায়। আমি মাঝে মধ্যে বলি, বাইতুল্লাহ শরীফের দুয়ার দরওয়াজা বাইতুল্লাহর পূর্ব পাশে, বাইতুল্লাহ দরওয়াজা পূর্ব পাশে। পৃথিবীর শ্রেষ্ঠতম আশ্চর্যতম পানির কূপ জমজম বাইতুল্লাহর পূর্ব দিকে, সাফা এবং মারওয়া বাইতুল্লাহর পূর্ব দিকে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান বাইতুল্লাহর পূর্ব দিকে, মিনা বাইতুল্লাহর পূর্ব দিকে, মুজদালিফা বাইতুল্লাহর পূর্ব দিকে, আরাফার ময়দান বাইতুল্লাহর পূর্ব দিকে। এমনকি যেই পাহাড়ের গুহায় সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছিল, যাকে আমরা হেরা পর্বত বলি, বর্তমানে আরবিতে জাবালুন নূর বলা হয়, নূরের পাহাড়, এই পাহাড়টিও বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু বরকতময় বাইতুল্লাহর পূর্ব দিকে রেখেছেন। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাঠাইছেন বাইতুল্লাহর পূর্ব দিকে। এই হিসাবে পূর্ব দিক ওলাদের ভাগ্য ভালোই মনে করি। তো শেষ জমানায় হযরত মাহদীর আবির্ভাবের সময় তাকে প্রথম মেনে নিবে পৃথিবীর পূর্ব অঞ্চলের লোকেরা। এর ভিতরে আমরাও তো পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ। সৈয়দুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, যার চোখের পানির বরকতে দারুল উলুম দেওবন্দ, যার নেক তাওয়াজ্জুর বরকতে ইসলামের সঠিক রোশনি এবং আলো এখন আমরা পাচ্ছি। তিনি যখন হিজরত করে মক্কায়ে মুকাররমা চলে গেছেন, তো তখন ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়ে একজন আলেম বললেন যে, হুজুর, আমাদের মাদ্রাসার জন্য দোয়া চাই। আমাদের মাদ্রাসা বলতে দারুল উলুম দেওবন্দকে বুঝাইছে। আমাদের মাদ্রাসার জন্য দোয়া চাই। তা হযরত বললেন যে, বছরকে বছর আমার এই কপাল আল্লাহ পাকের দরবারে সিজদায় ছিল এই মাদ্রাসার জন্য, দারুল উলুম দেওবন্দের জন্য। বছরকে বছর আমি চোখের পানি দিয়ে আমার দাঁড়িয়ার বুক ভিজাইছি এই মাদ্রাসার জন্য। এখন এই মাদ্রাসা তোমাদের হয়ে গেছে। হযরত বললেন, এখন এই মাদ্রাসা তোমাদের? তার মানে এই মাদ্রাসার পিছনে হযরতের হাজারো সিজদা, হযরতের চোখের পানি, হযরতের কান্না। আর হযরতের খলিফা, 2 খলিফা, ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ, আর একজন হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ।
এই দুইজনের পরিশ্রম, এই দুইজনের মেহনতের বরকতে মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে। তো সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কেমন বিচক্ষণতা দান করছেন। তিনি হিজরত করে চলে তো গেছেন মক্কায় মুকাররমা, কিন্তু দোয়া তো এখানে করে গেছেন এই মাদ্রাসার জন্য। আজ এই দারুল উলুম দেওবন্দের হাজারো লাখো শাখা পুরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের বাংলাদেশ, ভারত আর পাকিস্তান নয়, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা সবখানে আছে। এটার ফয়জ বরকত চলছে। গোড়াই হলো সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। তো তার অবদানে এখন সঠিক আলো আমরা পাচ্ছি ইসলামের। আর এক কাজ তিনি করে গেছেন, বাইতুল্লাহ শরীফের চাবি যার কাছে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর বাইতুল্লাহর চাবি নিজের হাতে নিয়ে নিলেন। নেয়ার পর আবার যার কাছে চাবি থাকতো তার কাছে চাবিটা সুপর্দ করে বললেন, এই চাবি তোমার কাছেই থাকবে, বংশানুক্রমে কিয়ামত পর্যন্ত তোমার বংশের হাতেই এর চাবি থাকবে। আজ পর্যন্ত এই চাবি ওই বংশের হাতেই চলে আসছে। সৌদি রাজা বাদশারা ওই চাবি নিতে পারে না, ওদের হাতেই আছে। খুলতে হলে ওদের শরণাপন্ন হতে হয়, ওরা এসে খুলে দেয়। তো এই হাদিস থেকে বোঝা যায় এই বংশের কখনো ইনকিরাজ হবে না, অর্থাৎ এই বংশ কখনো শেষ হবে না। কিয়ামত পর্যন্ত এই বংশের ধারা আর সিলসিলা চলতে থাকবে। না হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলতেন না যে তোমার বংশীয় লোকের হাতেই এই বাইতুল্লাহ শরীফের চাবি থাকবে কিয়ামত পর্যন্ত। এই হাদিস থেকে একথা বোঝা যায় এই বংশ কখনো শেষ হবে না। সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি একটি তলোয়ার বানাইলেন। হিন্দুস্তানের তলোয়ার পুরা পৃথিবীতে প্রসিদ্ধ। আগের যুগে তো তলোয়ার আর তীর ধনুকের যুদ্ধেই হইত। হিন্দুস্তানের তলোয়ার ছিল বড় প্রসিদ্ধ, ধারালো হয় বেশি, মজবুত হয় ভালো। তো উনি একটি তলোয়ার বানাইয়ে যার হাতে বাইতুল্লাহর চাবি তার কাছে নিয়ে বললেন, ভাই আমার এই তলোয়ারটি তোমার কাছে আমানত রেখে গেলাম। যেভাবে বাইতুল্লাহর চাবি তোমার বংশধরের হাতে হাতে চলতে থাকবে, এইভাবে আমার এই তলোয়ারটিও তোমার বংশধরের হাতে হাতে চলতে থাকবে। আমি তোমাকে বলে গেলাম এই তলোয়ারটি যাতে যখন হযরত মাহদীর আবির্ভাব ঘটে তার হাতে তলোয়ারটি সুপর্দ করা হয়, আমার এই তলোয়ার দিয়ে যাতে তিনি দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করেন। তো আজ পর্যন্ত ওই তলোয়ার হাতে হাতে চলে আসতেছে চাবির সাথে। হিন্দুস্তান, এই যে পূর্ব দিকের মানুষের আল্লাহ রাব্বুল আলামিন যে ভাগ্য খুলছেন, এটাও এক ভাগ্য যে পূর্ব দিকের মানুষের ইসলামের জন্য যার চোখের পানি, যার সেজদা, যার কান্না, তিনি এই পূর্ব দিকের মানুষের পক্ষ হয়ে একটি তলোয়ার রেখে গেছেন। হযরত মাহদীর হাতে ইনশাআল্লাহ কিয়ামতের আগে তলোয়ার পৌঁছবে, এটা দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে। তার মানে তার একটা অংশ আমাদের এই ভারতবর্ষের মানুষদেরও রয়ে গেল। আল্লাহ। তো এর মধ্যেই সাইয়্যিদানা হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটবে। আকাশ থেকে আল্লাহ পাক তাকে কুদরতি ভাবে নামায় দিবেন মসজিদুল আবিয়াস দামেস্কের মিনারার উপরে। বর্তমান সিরিয়ার রাজধানী দামেস্ক। এই দামেস্কের সাদা মসজিদ মসজিদুল আবিয়াজের মিনারায় তাকে নামায় দিবেন। এরপর তিনি সেখান থেকে বলবেন, সিঁড়ি লাগাও, আমি নিচে নামবো। লোকেরা সিঁড়ি লাগাবে, তিনি নিচে নামবেন। এখানে একটি কথা বুঝা যে আকাশ থেকে অসংখ্য অগণিত কোটি কোটি কিলোমিটার সিঁড়ি লাগলো না, নেমে গেলেন। আর মিনার কতই আর উঁচা হয়? 100, 200, 300 ফিটে হবে, 400 ফিটে হবে, 500 ফিটে হবে। এখানে সিঁড়ি লাগে। কারণ হইল আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাযাইল। আল্লাহ পাক দুনিয়ার কায় কারবারের নিয়ম নীতি আর সিস্টেম রেখেছেন উসিলার মাধ্যমে। এখানে অলৌকিক ভাবে হবে না, মাঝে মধ্যে হবে আল্লাহর কুদরত প্রকাশের জন্য, না এখানে কিছু না কিছু উসিলা লাগবে। যত বড় আল্লাহর ওলিয়ে হন আর গাউস কুতুব হন, পয়গম্বরে হন, আপনাকে খাওয়া দাওয়ার জন্য লোকমাটা হাতে নিয়ে মুখের ভিতরে দিতে হবে। একবারে আল্লাহ পেটের ভিতরে ঢুকাই দিবে এমন হবে না। হ্যাঁ, মাঝে মধ্যে হয় আল্লাহ রাব্বুল আলামিন যে পারেন, তার যে ক্ষমতা আছে, কুদরত আছে, ওইটা বোঝানোর জন্য মাঝে মধ্যে হয়। কিন্তু সাধারণভাবে আমার আল্লাহর নিয়ম আদতুল্লাহ যে না এখানে উসিলার মাধ্যমে হবে, এমনি হবে না।
আমি চোখ বন্ধ করে বসে থাকি যে আল্লাহ আমাকে এলেম এমনি দিয়ে দিবেন, হবে না। আমাকে অর্জন করা লাগবে, পরিশ্রম করা লাগবে, মাদ্রাসায় ভর্তি হতে হবে, এরপরে 12-14 বছর ডালের পানি খেতে হবে, তারপরে যে এলেমের প্রশ্ন। তার দুনিয়া বিল ওয়াসাইল। তো সাইয়্যিদিনা হযরত ঈসা ইবনে মারইয়াম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আসবেন, এখন উসিলা লাগবে, সিঁড়ি দিয়ে নামবেন, এমনি নামতে পারবেন না। সেখান থেকে উনি সফর করে মক্কায়ে মুকাররমা আসবেন। হযরত মাহদী ইমাম হবেন, হযরত ঈসা আলাইহিস সালাম তার ইক্তেদায় নামাজ আদায় করবেন। তাহলে ইমাম হযরত মাহদী, ঈসা আলাইহিস সালাম এখন ইমাম হবেন না। কেন? হাদিসের ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ আছে যে তিনি পুনরায় এই জগতে তাশরীফ আনার পর তার ধর্ম অনুপাতে এই দুনিয়া পরিচালনা করবেন না, তার শরীয়ত এখানে প্রতিষ্ঠা করবেন না। তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, দুনিয়াকে চালাইবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম অনুপাতে। তিনি শরীয়ত প্রতিষ্ঠা করবেন শেষ জমানার নবীর শরীয়ত। এই জন্যই শেষ জমানার নবীর উম্মত হযরত মাহদীর ইমামতিতে তাঁর ইক্তেদায় নামাজ পড়বেন। না হয় হযরত ঈসাই নামাজ পড়াইতেন, মাহদী পড়াইতেন না, তার শরীয়তে পূরণ করবেন। আল্লাহ, এখান থেকে আমরা কয়েকটি কথা বুঝতে পারি। একটি কথা হলো, বর্তমান খ্রিস্টান মিশনারি এরা তো শিক্ষা কিংবা সাহায্যের ব্যানার নিয়ে আমাদের দেশে এসেছে। মিশনারিগুলো শিক্ষার ব্যানার, এনজিও গুলো সাহায্যের ব্যানার। নিঃসন্দেহে উভয় ব্যানার হইল 100% ধোঁকা। শিক্ষা উদ্দেশ্য নয়, দরিদ্রতা বিমোচন উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হইল তাদের দ্বীন প্রচার করা, উদ্দেশ্য হইল তাদের ধর্ম প্রচার করা, আমাদের ঈমান আমল, আমাদের সম্পদ কেড়ে নেয়া, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। না হয় তাদের বিভিন্ন স্কুলে এরা টিফিনের ব্যবস্থা করে। আমি আরেকদিনও বলেছি, এরা জানে এই বাচ্চাগুলো মুসলমানদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুয়োরের গোশত হারাম। গু খাওয়া যেরকম হারাম আর ঘৃণিত, শুয়োরের গোশত খাওয়া এরকম হারাম আর ঘৃণিত। অতএব এই টিফিনে যদি শুয়োরের গোশত না দিয়ে, এই দেশে আরো গোশত তো আছে, গরু গোশত আছে, ছাগলের গোশত আছে, মুরগির গোশত আছে, ওই গোশত দিয়েও তো টিফিনের ব্যবস্থা করতে পারি। ওইটা না করে শুয়োরের গোশত দিয়ে কেন করে? মানে এদের অন্তরের আলো নিবাইয়ে দাও, অন্তরে অন্ধকার ঢুকাইয়ে দাও, যাতে আলো বুঝতে আর সক্ষম না হয়। তো ছোটবেলায় প্রতিকাটা বাচ্চাদের যখন অন্তরে আলো নিবাই দিল, অন্ধকার ঢুকাই দিল, বড় হলে এরা খ্রিস্টানের বুলি বলবে না তো কার বুলি বলবে? আজ দেখা যায় মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এমন এমন লোক কথা বলে, এর মা বাবা মুসলমান, নামও রাখছে মুসলমানের নাম, বসবাস করে মুসলমানের দেশে, এরপরও বিরোধিতা করে কার? মুসলমান। বিভিন্ন কলেজ ভার্সিটিতে। এই কালকে এক ভদ্রলোক মাস্টার্স ডিগ্রিওয়ালা আমার কাছে আসছিল মাসালা জানতে। তো তিনি বললেন যে আমাদেরকে পড়ানোর সময় তো স্যাররা বলে বৃষ্টি কিভাবে হয়। তো এটা কি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলবো না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলবো? ধর্ম এবং বিজ্ঞানকে দুই মেরুতে দাঁড় করা রেখেছে একটার মোকাবেলায়। এটা হলো নির্বুদ্ধিতার পরিচয়। ধর্ম বিজ্ঞানের বিরুদ্ধে নয়, বিজ্ঞানও ধর্মের বিরুদ্ধে নয়, কিন্তু এরা মোকাবেলা দাঁড় করায়। তো বলে, বিজ্ঞান তো বলে যে পানিতে যখন তাপ পড়ে পানি থেকে বাষ্প উপরে ওঠে, উঠার পর বাতাসের মধ্যে আর্দ্রতা বাড়ে, এরপরে বাতাস যখন আরো ঠান্ডা হয়, শীতল হয়, তখন এই বাষ্পগুলো জমাট বাঁধে, এরপরে যায় বৃষ্টি আকারে আবার নিচে নেমে আসে। এগুলো হলো বৈজ্ঞানিক কথাবার্তা। আর ধর্ম বলে কি মিকাইল বৃষ্টি দেয়। এরপরে জিজ্ঞেস করে যে বাষ্প উঠতে তোমরা দেখছো, তাপ পড়তে তোমরা দেখছো, মেঘে জমাট বাঁধতে দেখছো, বৃষ্টি পড়তে দেখছো, মিকাইলকে জিন্দিগিতে দেখছো? কই দেখি নেই। তাহলে এগুলো সব হলো উদ্ভট কথাবার্তা, মৌলবীদের বানানো, এগুলো বাস্তব কথা নয়। কে বলতেছে? একজন মুসলমানের ছেলে। কে বলতেছে? সে নামও মুসলমানের নাম ধারণ করে আছে, মুসলমান হিসাবে পরিচয় দেয়, কিন্তু এই বিশ্বাস যার আছে ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাহলে এবার আসুন, বিজ্ঞান আর ইসলাম দুইটা দুই মেরুর বস্তু নয়, একটার বিরুদ্ধে নয়। যেমন ধরুন, তাপ পড়ছে, চাই জমিনে পড়ুক আর চাই সাগরে পড়ুক, জমিন থেকেও বাষ্প ওঠে, সাগর থেকেও ওঠে। জমিন থেকে বাষ্প ওঠে কিনা? দুপুরের রৌদ্রের সময় আপনি একটি গ্লাস কিংবা কোনো একটি বর্তন
মাটির মধ্যে উপর করে রেখে দেন, তাপ পড়তেছে উপরে, একটু পরে দেখবেন গ্লাসের ভিতরে বাষ্প জমছে। কখনো পরীক্ষা করে দেখছেন? আমি দেখি জমিন থেকেও বাষ্প ওঠে, সাগর থেকেও ওঠে। আচ্ছা, ওঠে কখন? যখন তাপ পড়ে তখন। তাপ আসে কোথা থেকে? সূর্য থেকে। আচ্ছা, এতক্ষণ তো বিজ্ঞানের পরিচয় দিলা যে বাষ্প থেকে মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাষ্প যে সূর্যের তাপের কারণে ওঠে, সূর্যটা তোমার বাপে বানাইছিল? কে বানাইছে? আল্লাহ। আচ্ছা, সূর্য তাপ দিলে বাষ্প উঠতে হবে, এই বৈশিষ্ট্য পানির মধ্যে কে দিছে? তোমার বাপে। হ্যাঁ, তাহলে আমিও যে চলি, আমিও যে বলি, আমি যে কাজকর্ম করি, সব আমি করি। আমার ভিতরে একটা চালিকা শক্তি আছে তো, না নাই? যাকে আমরা রূহ বলি। রূহ যদি না থাকে তাহলে আমি চলতে পারি? পারি না। রূহ যদি না থাকে আমি বলতে পারি? পারি না। রূহ যদি না থাকে আমি নড়তে পারি? পারি না। সব পারি রূহ থাকলে, রূহ না থাকলে পারি না। তো রূহটা তোমার বাপে দিয়েছিল, আমার ভিতরে কে দিছে? আল্লাহ দিয়েছেন। তো তাহলে সূর্য তোমার বাপে বানায় নি, আল্লাহ পাক বানাইছেন। আচ্ছা, বানানোর পরে সূর্যের তাপ পড়লে বাষ্প উঠতে হবে, এই বৈশিষ্ট্যটাও কে দিচ্ছেন? আমার আল্লাহ দিচ্ছেন। তাইলে এই বাষ্প সূর্যের তাপে পানিকে বাষ্পে পরিণত করে উপরে উঠানো, এরপরে এই পানিগুলো বাতাসের মাধ্যমে দেশে বেড়ানো। এখন যদি আপনি এক বালতি পানি চান বিজ্ঞানের নিয়ম নীতিতে, এটা বাতাসের মধ্যে উড়ুক, পারবেনি? মাটিতে পড়ে যাবে না? যতই চেষ্টা করুন এটা শূন্যে উড়বে না, এটা পড়ে যাবে। কিন্তু লক্ষ লক্ষ টন, কোটি কোটি টন পানি বাতাসে উঠতেছে, এটা তোমার বাপে উড়ায়? কে উড়ায়? আল্লাহ পাক। তাহলে এই ব্যবস্থাগুলো আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে করান। এই পানি থেকে বাষ্প উঠানো, এটা উপরে মেঘের জমাট বাঁধা, এরপরে বৃষ্টি হয়ে নিচে নেমে আসা, এগুলো সব জিবরিল আমিনের মাধ্যমে করান। এই কাজগুলোকে আমরা বিজ্ঞানের আলোকে দেখতেছি এইভাবে হয়, কিন্তু এর পিছনে যে একটা শক্তি আছে এটা জিবরিল আমিনের, আর এর পিছনে শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের। তো বিজ্ঞান আর ধর্মের মধ্যে কোথায় বিরোধ দেখা দিল? যাদের বুঝবুদ্ধির অভাব, এরাই মনে করে দুইটা দুই মেরুর বস্তু, একটা একটার বিপরীত। মোটো একটা একটার বিপরীত নয়। যাই হোক, তো সাইয়েদানা হযরত ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটবে। ঘটার পর তিনি তার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন না, তার শরীয়ত প্রতিষ্ঠা করবেন না, করবেন ইসলাম ধর্ম অনুযায়ী, করবেন ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা। এখন এই দেশের মিশনারি, এই দেশের এনজিও গুলো, এরা আসতে আমাদেরকে বুঝায় যে তোমাদেরও তো আকীদার বিশ্বাস ঈসা আলাইহিস সালাম আবার জগতে আসবেন। হ্যাঁ, আসবে তো, আসলে তখন তো তাকে মানতে হবে। হ্যাঁ, মানতে হবে। তো এখন থেকে মানলে সমস্যা কি? কত সুন্দর যুক্তির কথা। এটা আমি বানায় বলতেছি না, তারা যে বলে তাদের কথা নকল করতেছি। তাহলে এখন থেকে মানলে সমস্যা কি? এখন থেকে মানলে সমস্যা আছে। কি সমস্যা আছে? এখন তার যে ধর্ম আমাকে মানতে বলতেছে, এটা তার আসল ধর্ম আছে? নাই। যদি আসল ধর্ম থাকতো তাহলে তাদের ধর্মীয় গ্রন্থ, প্রধান প্রধান গ্রন্থ 4টি কেন? ধর্মীয় গ্রন্থ একটি থাকবে। আমাদের ইসলামের ধর্মীয় গ্রন্থ কয়টি? একটি। তো তোমাদেরও তো একটি থাকবে, কিন্তু তোমাদের ইঞ্জিল কেন 4 প্রকার? এক ইঞ্জিল আরেক ইঞ্জিলের সাথে বিরোধ, এক ইঞ্জিল আরেক ইঞ্জিলের সাথে মিল খায় না। 4 প্রকার কেন? তাহলে কোনটা বাস্তবে সঠিক? এতে বোঝা গেছে তোমাদের সঠিক ধর্ম নেই। এখন মানলে সঠিক ধর্ম তো মানা হবে না, এটা তোমরা বানাইছো, এটা মানা হবে। ধর্মীয় গ্রন্থে কথাবার্তা থাকবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। অন্য কারো কথা কি এই ধর্মীয় যে প্রধান গ্রন্থ এটার মধ্যে থাকে? আমাদের কোরআনে কারিমে আল্লাহ পাকের কথা ছাড়া নবীর কথাও কি আছে? নাই। সব কথা বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত সব কার কথা? আমার আল্লাহর কথা। এর ভিতরে অন্য কারো কথা নেই। ইঞ্জিলগুলো খুলে দেখুন, অমক হাওয়ারির চিঠি, ঈসা আলাইহিস সালামের জীবনী, হ্যাঁ, অমকের অমক ফতুয়া, এগুলো সব এদের ইঞ্জিলে লেখা আছে। তো তাইলে এগুলো তো প্রমাণ যে ঈসা আলাইহিস সালামের চিঠি অমক হাওয়ারির চিঠি। চিঠি তো আল্লাহ পাক দেন নাই, তোমাদের হাওয়ারি লিখছে। ফতুয়া তো আল্লাহ পাক দেন নাই, তোমাদের কোন হাওয়ারি দিছে। ঈসা আলাইহিস সালামের জীবনী তো আল্লাহ পাক বলেন নাই, হ্যাঁ, তোমাদের কেউ লিখছে। এগুলো ইঞ্জিলে স্থান পাইল কিভাবে? তাইলে বোঝা গেছে এটা খোদা প্রদত্ত কিতাব নয়। তাহলে এখন থেকে মানলে অসুবিধা কি? অসুবিধা হলো এইটা, এখন থেকে মানলে খোদার কথা মানা হবে না, তোমাদের কথা মানা হবে। আর 2 নম্বর কথা, এখন থেকে মানলে অসুবিধা,
তোমাদের এই নবী যখন পুনরায় এই জগতে তাশরীফ আনবেন, তো উনিও তো ওনার ধর্ম প্রচার না করে আমাদের নবীর ধর্ম প্রচার করবেন, তাহলে এখন থেকে মানলে কত বড় সমস্যা। তাই এটা মানা যাবে না, মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন। আর এখানে আসলে আরেকটি কথা ভালো করে বুঝার, ঈসা আলাইহিস সালাম আবার আসবেনই বা কেন, এবং আমাদের নবীর দ্বীন অনুপাতে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন, শরীয়ত প্রতিষ্ঠা করবেন, তারই বা কারণ কি নিজেরটা বাদ দিয়ে? এর কারণ হইল আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা কোথায়? জান্নাত। আমাদেরকে ভবিষ্যতে জান্নাতে যেতে হবে, সেখানেই থাকতে হবে। জান্নাতে যেতে হলে মৃত্যুবরণ করা ছাড়া, মারা যাওয়া ছাড়া কি আদৌ সম্ভব? জান্নাতের গেট হইল মউত, মউত ছাড়া জান্নাতে ঢুকা যায় না। জান্নাতে ঢুকতে হলে মরতে হবে। ঈসা আলাইহিস সালাম কি মারা গেছেন? যান নাই, জিন্দা চলে গেছেন আকাশে, আল্লাহ পাক নিয়ে গেছেন। তো এখন এই জিন্দা অবস্থায় থাকলে জান্নাতে ঢুকা তো মুশকিল, গেট তো বন্ধ। তো জান্নাতে ঢুকতে হইলে মারা যেতে হবে, আর মারা যাওয়ার জায়গা হলো দুনিয়া। তাই তিনি আবার ফিরে আসবেন মারা যাওয়ার জন্য, নিজের দরকারে। কার দরকার? নিজের দরকার। যেমন ধরেন একজন রুগী, তো কেউ রুগী হলে তার প্রথমবারেই কি দেশের সবচেয়ে বড় শ্রেষ্ঠতম ডাক্তার তার শরণাপন্ন হয়? প্রথম থেকে হয় না, দেখে ছোটখাটো ডাক্তার দিয়ে সারে কিনে, বরং প্রথম তো নিজেই ব্যবস্থা। আমাদেরও যখন জ্বর ওঠে, পেট খারাপ হয়, তো কি করি? নিজের ট্যাবলেট দুটা কিনে খেয়ে ফেলি। ডাক্তারের কাছে প্রথমে তো যাই না, যে নাপা খাইয়া দেখি যায় কিনে, যায় নাই তো ঠিক আছে এই খাই, যায় নাই এই এক্সট্রা খাই, যায় নাই তারপরে যায় ডাক্তার। ডাক্তার সাহেব এই এক্সট্রা পর্যন্ত খাইলাম, জ্বর তো ভালো হইল না। এরপরে দেখি এই ডাক্তার ওষুধও ভালো হয় না, আরো বড় ডাক্তার। শেষ মাস যাইয়া সবচেয়ে বড় ডাক্তারের কাছে যাই, জ্বর ভালো হয় না, বহুদিন হয়ে গেছে, কি করা যায়? তো ঠিক এরকম এই উম্মতের রুহানি ডাক্তার কারা? হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নবীরা হলেন এই উম্মতের রুহানি ডাক্তার। উম্মতের চিকিৎসার জন্য নবীদের আবির্ভাব ঘটে। আস্তে 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 হইতে হইতে সবচেয়ে বড় রুহানি ডাক্তার, বড় নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটছে। এই যে রুগী শেষ মাথায় যে গেছে বড় ডাক্তারের কাছে, আগে যে আরো ছোট ছোট ডাক্তার আসছে, এর মধ্যে এক ডাক্তার এসে তার একটা যন্ত্র, ধরুন স্ট্যাটাস্কোপ, কানের ভিতরে দিয়া ঘড়ির মতো যে একটা রুগীর গায়ে লাগায়, এটাকে বলে স্ট্যাটাস্কোপ। এটা ভুলে রুগীর বিছানায় শুয়ে গেছে। ডিসপেন্সারিতে যাওয়ার পর দেখা যায় এটা নাই, মনে করছে আরে এটা তো রুগীর বাড়িতে রেখে এসছে। এই ফাঁকে কিন্তু আরো বড় ডাক্তার এসে গেছে, শ্রেষ্ঠ ডাক্তার এসে গেছে, প্রেসক্রিপশন লিখে দিয়ে গেছে। এরপরে আগের ছোট ডাক্তার আবার আসছে। কেন আসছে? রোগীর চিকিৎসার জন্য না নিজের স্ট্যাটাস্কোপ নেওয়ার জন্য? নিজের স্ট্যাটাস্কোপ নেওয়ার জন্য। দরকারটা রোগীর না নিজের? নিজের, রোগীর জন্য নয়। রোগী তো আরো বড় ডাক্তারের শরণাপন্ন হয়েছে। তো যখন ছোট ডাক্তার পুনরায় আসছে স্ট্যাটাস্কোপ নেওয়ার জন্য, রোগীও এই সুযোগে একটু উপকৃত হয়ে এলো তার দ্বারায়। ওই ডাক্তার সাহেব আসতেন, ভালো হয়েছে, আপনার স্ট্যাটাস্কোপ তো নেবেন, ভালো কথা। ওই বড় ডাক্তার সাহেব তো আসছিলেন, এই প্রেসক্রিপশনটা লিখে দিয়ে গেছেন, এইটা আপনি একটু আমাকে ভালো করে বুঝাই টুঝাই দিয়ে দেন। কারণ বড় ডাক্তারের কাছে এত সময় তো নেই, সে তো কিছু মূল নীতি বলে চলে গেছে। এখন এই ছোট ডাক্তার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বড় ডাক্তারের প্রেসক্রিপশনটা বুঝাই দিয়ে যেতে। এই যে ছোট ডাক্তার বড় ডাক্তারের প্রেসক্রিপশন বুঝাই দিল, এটা কি তার নিজেরটা না আগের ডাক্তারেরটা? আগের বড় ডাক্তারেরটা, সেটাই বুঝাইছে, নিজেরটা নয়। তো ঠিক তেমনি ভাবে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সবচেয়ে বড় ডাক্তার। প্রেসক্রিপশন দিয়ে গেছেন কোরআন এবং হাদিস দিয়া বিদায় নিয়ে গেছেন। এরপরে ঈসা আলাইহিস সালাম আগের আসা ডাক্তার, কিন্তু পরে আবার আসছেন কেন? স্ট্যাটাস্কোপ নেওয়ার জন্য, মওতের জন্য। যেহেতু মওত ছাড়া চলে গেছেন, মওতের জন্য আসছেন। তো উম্মতে পাইছে সুযোগ, হুজুর আসছেন যখন ভালো কথা, এই আমাদের আগের ডাক্তারের প্রেসক্রিপশন, এই হাদিস আর কোরআনটা এই যুগের সাথে মিল দিয়ে একটু ভালো করে বুঝাই দিয়ে দেন। তো উনি ওইটা আবার বুঝাই দিবেন। তো এই বুঝাই দেওয়াটা কোন ধর্ম আর কোন শরীয়ত অনুযায়ী? ইসলাম ধর্ম আর ইসলামী শরীয়ত অনুযায়ী। এটা ওনার খ্রিস্ট ধর্ম আর খ্রিস্ট শরীয়ত অনুযায়ী নয়। তো উনি নিজেও মানবেন এটা, ওনারটা বাদ দিয়া এটা মানবেন, কারণ ওইটা রহিত হয়ে গেছে। রহিত বস্তু আবার ফিরে আসে না।
अल्लाह यतीम के ना कर दकुर आदुरुस कुतुब खाना ए चांद मिल्लत बसोस। আল্লাহ রাব্বুল আলামিন শেষ প্রেসক্রিপশন কোরআনে কারীম নাযিল করে বলে দিলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন একমাত্র আমার দৃষ্টিতে এখন ইসলাম থাকবে, আর কোনো দিন থাকবে না। তো কোরআনে কারীমের এই আয়াত দ্বারা সমস্ত দিন রহিত হয়ে গেছে। তা ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের পর ওই দিন আবার ফিরে আসবে না, সে রহিত দিন। এই জন্য উনি ওনার দিন অনুপাতে শরীয়ত প্রতিষ্ঠা করবেন না, হুকুমত পরিচালনা করবেন না, ক্ষমতা পরিচালনা করবেন না, আমাদের দিন অনুপাতে করবেন। এখান থেকে আরেকটি কথা বুঝতে পারি, আমরা অনেক সময় অনেকে বয়ানে দাঁড়ায় বলি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ শেষ জমানার নবীর উম্মতের ফজিলত আগের জমানার নবী থেকেও বেশি, এই জন্য আমি আপনার কাছে দোয়া করি আমাকে শেষ জমানার নবীর উম্মত বানাইয়ে দেন। তা আমরা বলি ওনার এই দোয়া কবুল হয়েছে, এই জন্য শেষ জমানায় আবার আসবেন শেষ জমানার নবীর উম্মত হওয়ার জন্য। কথাটি বেশি জুটের নয়। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে কিলা শব্দ দিয়ে উল্লেখ করা। কিলা ওই জায়গায় ব্যবহার করা হয় যে কথাটি দুর্বল, সামনের কথাটি দুর্বল, নির্ভরযোগ্য নয়, সেখানে আরবিতে কিলা শব্দ ব্যবহার করে ওই কথাটি উল্লেখ করা হয়। তো ফাতহুল বারীতে কথাটি উল্লেখ করা হয়েছে কিলা শব্দ দিয়ে, তার মানে এটা নির্ভরযোগ্য কথা নয়, কথাটি দুর্বল। আর দুর্বল হবেই না বা কেন? একজন পয়গম্বর উম্মত যতই বড় হোক পয়গম্বরের ধারে কাছে পৌঁছতে পারবে? কোনোদিনও নয়। সারা দুনিয়ার সমস্ত উম্মতকে মিলিয়ে একসাথ করলে একজন আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট পয়গম্বরের পদধূলির কুটি ভাগের এক ভাগ হবে? হবে না। পয়গম্বর তো পয়গম্বরই। তা ঈসা আলাইহিস সালাম তো একজন জলিলুল কদর পয়গম্বর, প্রসিদ্ধতম 4 জনের একজন। তো তাহলে উনি কেন নিজের পয়গম্বরি বাদ দিয়ে এত বড় মর্যাদার ফজিলত ধুয়ে উম্মত হইতে আসবেন? এটা ঠিক নয়। উনি ওনার নবুয়ত ঠিক রেখেই আসবেন নিজের প্রয়োজন। ছোট ডাক্তার যে পুনরায় আপনার বাড়ি আসছিল স্ট্যাটাসকোপ নেওয়ার জন্য, তো এর আগে বড় ডাক্তার রেখে হওয়ার কারণে ছোট ডাক্তারটা ডাক্তারি বাদ দিয়ে আসছে না? ডাক্তার ঠিকই আছে, সে ডাক্তার ঠিকই আছে, তার ডাক্তারি বাদ দিয়ে আসে নাই, মূর্খ হয়ে আসে নাই। ঈসা আলাইহিস সালামও তার নবুয়ত নিয়েই আসছেন, ওটা বাদ দিয়ে আসেন নাই। এই নবীর উম্মত হওয়ার জন্য আসার প্রয়োজন নেই, তিনি তো নবী, উম্মত হবেন কেন? তো তিনি এসে নিজের নবুয়ত ঠিক থাকবে, নবী হিসাবে আসবেন, আসবেন নিজের প্রয়োজনে, কিন্তু শরীয়ত কায়েম করবেন শেষ জমানার নবীর ইসলাম অনুযায়ী, নিজের খ্রিস্ট ধর্ম অনুযায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন: